আরে বাঘ মামা যে না মানে আর কি, আমি ওইখানে মৌমাছি চালতে গেছিলাম, তাই ভাবলাম যে কিছু ধুমা দিয়ে দিই। অনেকদিন হয়ে গেল কোনো কিছু চুরি করে হয় না, চুরি করতে পারিনি বলে রাতে ঘুমটাও ঠিক করে হয় না। এবার যাই খেতে গিয়ে দেখি তো আমার ক্ষেতের ফসলগুলো কেমন হয়েছে। এ মা, আমি কি দেখছি? আমার গাছে তো কোনো ফলই আসে নাই। শুনেছি পাশের জঙ্গলের বাঘ মামা নাকি তার পুকুরে আঙ্গুর চাষ করেছে, আর তার আঙ্গুর গাছে নাকি 3 রকমের আঙ্গুর ধরেছে। যাই তো গিয়ে দেখি কেমন ফসল হয়েছে, যদি পারি কিছু চুরি করে নিয়ে আসবো। যেই ভাবনা সেই কাজ। শিয়াল এই ভেবে বাঘের পুকুরের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর শিয়াল বাঘের পুকুর পাড়ে গিয়ে উপস্থিত হলো। এ মা, আমি কি দেখছি? পুকুরে আঙ্গুর চাষ করেছে, তাও আবার 3 রঙের আঙ্গুর ধরেছে। দেখতে কি সুন্দর, রসে একদম টক টক করছে। দেখতে কি সুন্দর, রসে রসালো। দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। খুবই মিষ্টি দেখতে। এখনই একটা খাবো নাকি? না না না, একটাও খাওয়া যাবে না। যদি বেটা বাঘ এখানে চলে আসে তাহলে এমন কেলানি কেলাবে, আঙ্গুর খাওয়া একদম বের করে দিবে। আজকে রাতের মধ্যে যে করে হোক আমাকে এখান থেকে আঙ্গুর চুরি করে খেতেই হবে। এক্ষুনি আমার জিভে জল চলে আসলো। কি করি, কিছু একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। যে করে হোক বেটা বাঘের এই পুকুর থেকে আমাকে রসালো আঙ্গুরগুলা খেতেই হবে। আরে, আমার আঙ্গুর বাগানে কারো আওয়াজ শুনলাম, মনে হচ্ছে কেউ কি আমার আঙ্গুর বাগানে আঙ্গুর চুরি করতে এসেছে নাকি? যাই তাড়াতাড়ি করে আঙ্গুর বাগানটা দেখে আসি। ওই কে রে ওখানে আমার আঙ্গুর বাগানে? এই বলে বাঘা তার আঙ্গুর বাগানের দিকে যেতে লাগলো। এই রে, এবার কি করি? মনে হয় বেটা বাঘ টের পেয়েছে তার আঙ্গুর বাগানে কেউ ঢুকেছে। যদি বেটা বাঘের হাতের নাগালে পড়ি তাহলে এমন কেলানি কেলাবে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। বাঘের অনুভূতি টের পেয়ে মিচকে শেয়াল সেখান থেকে কেটে পড়ল। বেশ কিছুক্ষণ পর বাঘ তার পুকুর পাড়ে আসলো। এখানে তো মনে হচ্ছে সেই চোর শিয়ালটা এসেছিল। এই রে, ও তো আমার আঙ্গুর ফলগুলো চুরি করতে এসেছিল। ওর সাহস অনেক বেড়েছে। ওর সাহস কত, ও আমার আঙ্গুর ফলের দিকে নজর দে। ওই বেটা শিয়ালকে আজকে রাত্রেই ধরতে হবে। মনে হচ্ছে এই শিয়ালটা আজ রাতের মধ্যেই চুরি করতে আসবে। এই মিচকে শিয়ালের জ্বালা আর সহ্য হয় না। মনে হচ্ছে আজ রাত আমাকে এখানে পাহারা দিতেই হবে। ও আজ রাতের মধ্যেই চুরি করতে আমার বাগানে আসবে। বেটা শিয়ালকে একবার হাতে নাতে ধরি, তারপর ওকে বুঝাবো ঠেলা। এই বলে বাঘ রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। এদিকে মিচকি শিয়ালও রাত নামার অপেক্ষায় ছিল। যেই না রাত হলো শিয়াল তার গুহার বাইরে বের হলো আর বলল, এই তো এখনই আসল সময়। মনে হচ্ছে বেটা বাঘ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। যাই গিয়ে তাড়াতাড়ি করে ওর আঙ্গুর বাগান থেকে আঙ্গুরগুলা চুরি করে নিয়ে আসি। যতক্ষণ না আঙ্গুরগুলা চুরি করব ততক্ষণ আমার ঘুমই আসবে না। আমি তাড়াতাড়ি করে বাঘের আঙ্গুর বাগানে যাই। ওই রসালো আঙ্গুরগুলা খাওয়ার জন্য আমার জিভে জল টকবক টকবক করছে। এই বলে শিয়াল যেতে ধরলো বাঘের আঙ্গুর বাগানের দিকে। অন্যদিকে বাঘ পাহারা দিচ্ছে আর বলছে, আরে, এখনো যে মিচকে শিয়ালটা আসতেছে না। এদিকে যে আমার বড্ড ঘুম পাচ্ছে। ও শুধু একবার আসুক, ওকে না ধরে আমি যেতেও পারবো না। আজকে শুধু আসুক, ওকে আমি বুঝাবো কত ধানে কত চাল। ওই তো আসতেছে ওই মিচকে শিয়ালটা। দেখলে আবার সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। বোকা বাঘের কাণ্ড দেখো, পুকুরের মধ্যে আঙ্গুর চাষ করেছে। আমি হচ্ছি কি সবচেয়ে বড় চোর। আমি চোরা যদি চুরি না করতে পারি তাহলে কে চুরি করবে? আমি তো এই পুকুরের আঙ্গুরগুলা মিনিটে শেষ করে দেব চুরি করে। বেটা বোকা বাঘ, আমার সাথে চালাকি করে পারবি? আমি তোর আঙ্গুরগুলা সব চুরি করে নিয়ে যাব। এবার তুই কি করবি? কত রঙের আঙ্গুর ফল, খেতে যে কত মজা হবে। বোকা
বাঘ কোথাকার, আমার সাথে চালাকি করছিস? যাই তাড়াতাড়ি করে সবগুলা চুরি করে নিয়ে যায়। শিয়াল যখন এসব কথা বলছিল বাঘ ঝোপের আড়াল থেকে বের হয়ে শিয়ালের সামনে আসলো। আরে শিয়াল মহাশয়, আপনি এত রাতে আমার এই আঙ্গুর বাগানে কি শুভ কাজ করতে এসেছেন বলেন তো দেখি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি না? আরে বাঘ মামা যে না মানে আর কি, আমি ওইখানে মৌমাছির চাক দেখেছিলাম, তাই ভাবলাম যে কিছু ধুমা দিয়ে দিই, না হলে তো তোমার এই রঙিন আঙ্গুরগুলো খেয়ে নষ্ট করে দিবে। না মামা, আমার ভুল হয়ে গেছে, মামা আমাকে মাফ করে দেন মামা। আরে ভাগ্নে, সকাল তো প্রায় হয়েই গেছে, মৌমাছি মারার যন্ত্র আমি তৈরি করে রেখেছি, চলো আমি তোমাকে সাহায্য করি মৌমাছিগুলোকে ভাগাতে। চলো তোমাকে দিয়ে ওই মৌমাছির চাকে ধোঁয়া দিই। এই বলে বাঘ শিয়ালকে একটি বাঁশের সঙ্গে উল্টো করে বেঁধে দিল আর নিচে আগুন জ্বালিয়ে দিল। উদুম কেলানি কেলালো। শিয়াল বয়ে বলল, বাঘ মামা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো কারো জমিতে কিছু চুরি করতে যাব না। বাঘ মামা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। না ভাগ্নে, তোকে তো ছাড়া যাবে না, তোকে যদি আজ ছেড়ে দিই তুই কাল এসে আমার বাগান থেকে আবারও আঙ্গুর চুরি করবি, এটাই হচ্ছে চুরি করার শাস্তি। এবার তুই তোর শাস্তিটা ভোগ কর, একাটাই তুই ঝুলে থাক।